চলমান দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে বর্তমানে ঈদের বিপণী বিতানগুলোতে যে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকার কথা, এমনকি বিক্রেতাগণের যে রমরমা ব্যবসা ও উৎসবমুখর পরিবেশ গড়ে উঠত, সেখানে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে অনেকাংশে কম। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সবকিছু ঠিক থাকলেও সয়াবিন তেলের সংকট দেখা যাচ্ছে, যার ফলে ক্রেতা বিক্রেতা উভয়ই সয়াবিন তেলের ঘাটতি পোহাতে হচ্ছে। তাই সর্বস্তরের দাবি যাতে করে ঈদের আগে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারে। নিউজ ডেস্ক C+ TV। পড়ার সাথে সাথে আপনারা সহযোগিতা করে, এটা তো আপনাদের কোনো মানবিক দায়িত্ব করে আপনারা এটা আমরা করছি, এটা আমাদের মানবিক দায়িত্ব করছেন আপনারা। এখানে তো কোনো ব্যক্তিগত ইনভলভ নাই, নেই। তো ওনাকে ট্রিটমেন্ট করেছিলেন, হাসপাতালে টাকা পয়সাও দিয়েছেন, দেওয়ার পরে যে একটা সন্তুষ্ট হওয়ার পরে অযুক্তি একটা মামলা উনি যে কোর্টে করলো, এটা তো একটা যুক্তিহীন না। মানে উনি তো একটা ডিসাইড করে গেছে এখানে, বা না হলে উনি যদি কোনো সমস্যা থাকে এখানে বলতে পারতেন সমিতির কাছে, বলার পর বা কোনো একটা বলতে পারতেন। উনি যে মামলাটা করাতে মানে কোনো ভিত্তিহীন, পুরো মামলাটা ভিত্তিহীন। সেই মামলাটা এখন ইনভেস্টিগেশনের জন্য বাইরের থানাকে দিয়েছে। বাইরের থানার থেকে সুমন বড়ুয়া, SI সুমন বড়ুয়া আসছে, উনি মানে এটা তদন্ত করার জন্য। ইনশাল্লাহ দেখা, এটা তো একটা লিগেল ঘটনা, আমরা ওরা বলে দিয়েছি। এটা একটু ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার পরে আমরা সাথে সাথে তাকে আমাদের আতুরাটি হাসান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে, আমি সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ববোধ থেকে আমি তাকে আতুরাটি অবস্থ হেলবিও ক্লিনিকে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ডাক্তার বলল যে ওনার তেমন কোনো ইনজুর হয় নাই। উনি প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু উনি বলতেছে না, আমি যাব না, আমি আরও ট্রিটমেন্ট নিব, আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে। তখন ডাক্তার তাকে অ্যাডমিশন দিল। অ্যাডমিশন দেওয়ার পরে ECG, এক্সরে, ব্লাড সুগার, ইউরিন সব পরীক্ষা করলো, সব কিছু তার নর্মাল ছিল। তারপরও 2 দিন ওখানে অ্যাডমিশন ছিল। 2 দিন অ্যাডমিশন থাকার পরে ওনাকে তৃতীয় দিনের দিন সকালে রিলিজ করা হলো। রিলিজে আমরা সমিতির পক্ষ থেকে 8,900 টাকা বিল পরিশোধ করি এবং সে যাওয়ার সময় নগদ 5,000 টাকা দিয়ে ওষুধপত্র খাওয়ার জন্য। এরপরে উনি চলে যায়। চলে যাওয়ার পরে ওনার আরেক মিনিট দেন, দোকানপত্র সব আছে তো, সব কিছু বলুন। আমাদের কাছে ক্লিনিকের ডকুমেন্ট আছে এবং তে টাকা নিয়ে গেছে। পরে আমরা, তার হাজব্যান্ড পরের দিন আসছিল আবার কিছু টাকার জন্য, আমরা আরও 1,000 টাকা দিই এবং সে আমাদেরকে একটা অঙ্গীকারনামা এবং দিয়ে যায়। সব কিছু আমাদের প্রতি সন্তুষ্ট ছিল, আমাদের তাদের আন্তরিকতার জন্য সে আমাদেরকে ধন্যবাদ জানায়। এরপরে চলে গেছে, সব কিছু ঠিক। আজকে আপনার 11/3/2025 ইংরেজি হঠাৎ করে দেখলাম যে বাইজির থানার থেকে একটা SI আসলো, সুমন বড়ুয়া। সে আসি আমাকে বললো যে আপনার নামে একটা জিআর মামলা হয়েছে থেকে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। তখন আমি দেখলাম, আমি তো হতভম্ব হয়ে গেলাম। পরে দেখলাম ওটা সব কিছু মানওয়াট এবং ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আর বাদী বিবাদীর নামও এখানে লেখা হয় না। আমার নাম হচ্ছে শরাফতুল্লাহ, কিন্তু ওখানে বাদী দেওয়া হয়েছে গোলাম খান। তারপরও উনি মামলাটা কেন করলেন? এখান থেকে সবকিছু মেনে নিয়ে সবকিছু করে গিয়েছে, যাওয়ার পরে যে হঠাৎ করে মামলাটা করে তারপর আরো 1,000 টাকা চাইছে, এইটা আমি দেওয়ার জন্য বলছি। ওটাও দেওয়ার পরে উনি যে মামলাটা সুস্থ করলো, এটা একটু ভিত্তিহীন একটা মামলা। এগুলো তো একটা সমাধান, এগুলো তো আসলে কোনো এরকম জটিল কিছু হয় নাই। সামান্য আমার একটা বাড়ি গেছে নামাইতে, এ তো কত সারি বাড়ি গেছে এত দূর। তারপরে আমরা তো বাজারে দেখছি বিদে, আমরা তো মানবিক সবসময় একটা চিন্তাধারা করি, মানবিক চিন্তা সাধারণত ওইখানে ক্লিনিকে নিয়ে গেছে। আপনার না নিলেও পারতেন, না নিলেও গিয়েছি। তারপরেও তো একটা দিন একটা মহিলা গাড়িওয়ালা তো চলে গেছে, এ তো কিছু করার নাই। বাড়ি গেছে আমাদের সব পরিমাণে, যে পরিমাণে আমাদের আমদানি হচ্ছে সেই পরিমাণে সেল হচ্ছে না। আমাদের বাজারে খুব দশ নামে গেছে, অবস্থা তেমন একটা ভালো না। অর্থাৎ প্রোডাকশন বেশি হয়েছে, বেশি হওয়ার পরিপ্রেক্ষিতে এমনি রমজানের মানুষের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আছে, মানুষ খেতে পারতেছে।
এটা হলো সবচেয়ে বড় বিষয়। রমজানের দিন রোজা থেকে মানুষে কম দামে পণ্য পাচ্ছে, আমাদের লস হচ্ছে, লস হলেও আমরা আনন্দিত এবং খুশি। কেন খুশি? রোজাদাররা সারাদিন রোজা থেকে ফল দিয়ে ইফতারি, দেশি ফল দিয়ে ইফতারি করতেছে, সেটাই আমাদের থেকে ভালো লাগতেছে। বিদেশি ফল যে পরিমাণে দাম বেড়ে গেছে, 1 কেজি আপেল আপনার 300-350 টাকা, 1 কেজি মালটা 300-350 টাকা, সেই হিসাবে আমাদের দেশি ফল একবারে পানির দামে বিক্রি হচ্ছে। যেমন বিশেষ করে আমাদের যে আনারসটা প্রতি পিস সর্বনিম্ন 5 টাকা থেকে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত আমরা বেচা বিক্রি করি পাইকারিতে। যে আনারসটা আমরা 40 টাকা পাইকারি বিক্রি করি, এটা প্রায় 1 কেজি 400 গ্রাম 500 গ্রাম ওজন, অর্থাৎ 1.5 কেজি ওজন। আর যেগুলো আমরা 20 টাকা 25 টাকা বিক্রি করি, এটা 800-900 গ্রাম ওজন। আর যেগুলো আপনার 14-15 টাকা বিক্রি করি, এটা হলো 700 গ্রাম। লিগেল যেটা আছে এটা একজন করে, এইটাই। ধন্যবাদ। তাহলে আসসালামু আলাইকুম আপা, কেমন মোটামুটি সেল হচ্ছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থেকে কেমন সেল হচ্ছে? অনেক অনেক আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আর আমি আমরা নূর টাওয়ারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং 500 টাকার কেউ পণ্য কিনলে আমরা আপনাদেরকে কুপন প্রোভাইড করব, এবং এখানে আপনার দেশি বিদেশি একদম সকল ধরনের ডায়মন্ড কার্ড এবং আপনার থাইল্যান্ডি ব্যাগ, চায়না ব্যাগ, হ্যাঁ, আমাদের কাছে অনেক ধরনের পণ্য আছে। আর আপনারা সবচাইতে সুবিধা হচ্ছে সুলভ মূল্যে, একদম অল্প টাকা দিয়ে, যেগুলো বাইরে অনেক বেশি দিয়ে কিনতে হয়, ওগুলো আমাদের মার্কেটে আসলে আপনারা একদম সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন। এটাই। আসসালামু আলাইকুম। আপনাদের তো পদ্মার এডে এগুলো লাস্টে কিনবেন আমাদের। কত টাকার পণ্য কিনছেন? কত টাকার পণ্য কিনছেন? কত টাকার পণ্য কিনছেন? কোন কয়টা পাইছেন? আপনার টোকেন পাইছে 2টা বর্তমানে। মানে কত টাকায় পণ্য কিনছেন? আমি পণ্য কিনছি আপনার 1700 টাকা। 17, 2টা কুপন দিচ্ছে। আপনারা কত টাকার কিনছেন? 4000 টাকা। কয়টা? আসসালামু আলাইকুম। যে বর্তমান দ্রব্যমূল্যের অবস্থা কেমন? সপ্তাহ 1 কার্টন পাচ্ছি, আবার দেখা যায় রমজান আগে তো টোটাল পাইয়ে নাই, সুতরাং আমরা মানে ভালোভাবে বিজনেস করতে পারতেছি না। জি, এখন মোটামুটি রমজান আসাতে কিছুটা কি মাল দিতেছে না? একদম তো মাল আজকে পুষ্টি কোম্পানি 4 কার্টন মাল দিল, আর কেউ দেখানি এখন। আর কেউ দেখানি। এখন দামটা কেমন হয়েছে মোটামুটি আগের চেয়ে? দাম ওইটা যেটা আগে প্রাইস ছিল এখন ওইটাই আগের প্রাইসে আছে। আগের প্রাইসে তো কিন্তু মাল দিতেছে না, মাল দিচ্ছে না, মানে প্রাইস আগের মতোই রয়েছে, প্রাইস কোনো বাড়ায়নি। না, মালটা সংকট করে সংকট, মাল দিতে পারতেছে না।
এটা কি তারা মাল সংকট করে কি দাম বাড়ার চিন্তা ভাবনা করতেছে না? চিন্তা ভাবনা তো করছিল এবার এইরকমই একটা আমরা ধারণা করছিলাম, কিন্তু এখন তো খোলা বাজার একটু কম, দেখা যাচ্ছে খোলা বাজার কমের কারণে আজকে হয়তো পরিবর্তন হতে পারে সামনে। এমনি অন্যান্য মাল কি সংকট কি আছে? অন্য আল্লাহর রহমতে কোনোটাই সংকট নেই, শুধু সোয়াবিন তেলটা সংকট। সোয়াবিনটাই সংকট, সোয়াবিনটা জি সংকট। জি, ওটার জন্য একটু বেশি সমস্যা। ধন্যবাদ। সুন্দর করে বড়ি মাছ কারণে বাইরে চালাতে আমরা কি পরিস্থিতি আছে? সেল টেল কেমন হচ্ছে? বর্তমানে এখনও রোজা প্রায় 9টা চলে যেতেছে। জি, বর্তমানে মার্কেটের পরিস্থিতি এখনও যন্ত্রণা, কাস্টমার নাই। আমরা বসে বসে জিজ্ঞাসা করতেছি, সে সময় বলপুর আমরা বেচা করতে বছর সময় বলপুর প্রচুর পরিমাণে কাস্টমার ছিল, আমরা বেচা করতে পেরেছি। গত বছর নিয়ে এবছরে অনেক ডাউন, মার্কেট অবস্থা তিন দেবে, কোনো কাস্টমার নাই। আমরা অপেক্ষা করতেছি কাস্টমার কখন আসবে, অপেক্ষা শেষ নেই, কিন্তু কাস্টমার আসতেছে। আপনারা তো রিটেল বিক্রি করেন না হোলসেল বিক্রি আমরা করেন? হোলসেল বিক্রি করি, আপনারা তো নিয়ে রিটেল বিক্রি করবো আমাদের থেকে নিয়ে ওখানে মানে এখন ওরা সেল করতে না পারলে আপনার থেকে ওরা সেল করতে না পারলে আমাদের এখানে এসে লাভ তো নাই। ওরা যেগুলো নিচ্ছে এগুলো এখনো সেল করতে পারে নাই, বিদে আসতেছে না। তাদের সেল হয়েছে দূর, ওরা আর আসতেছে টুকটাকেরই। মানে অন্যান্য মাস থেকে এবার অবস্থা গত বছর নিয়ে এবছর অর্ধেকে হবে না আশা করি। আপনার দোকানের নামটা ভাইয়া? আমার দোকানের নাম হল নাসির শোয়ালারি মার্কেট, জেতে মাজার। আপনার নাম? মোহাম্মদ নাসিরউদ্দিন। ধন্যবাদ। ওকে, সালাম। মার্কেটের পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুব ভালো, আল্লাহর রহমতে। এখানে সাধারণ ইয়ার বেচা কিনা ওর আল্লাহর রহমতে। সামনে দেখছেন রাস্তা ভালো করে ছাড়লাম মারলাম রাস্তা সেল টেল কেমন মোটামুটি? মোটামুটি আছে, মার্কেটে সেল হচ্ছে, মানে পরিবেশও ভালো আছে বা কোনো চিন্তাই বা কোনো এই ধরনের কোনো কিছুর মধ্যে গতকাল আমাদের দিলেন বন সমিতিতে চট্টগ্রাম পুলিশ কমিশনার সব আসছে, মিটিং করছে, সব মার্কেটের খোঁজখবর নিচ্ছে। এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাদের পুলিশ এখানে টহলরত আছে, তাদেরকে ইনফর্ম করার জন্য বলছে, এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাদেরকে শর্ট পড়লে তখন আসবে। জি জি, আসবে। তো এমন দামের ব্যাপারটা কেমন রয়েছে এবার আপনারা? মোটামুটি মানুষের নাগালের মধ্যে আছে। মানে যারা রিটেল নিয়ে যায় ওরা কি ঠিক মতো বিক্রি করতে পারবে? ওরা কি লাভ পারবে, আশা রাখি। ধন্যবাদ। ভবিষ্যৎ মানে কি চলিব না হবে। সেলটা কেমন হচ্ছে? সেলটা অন্যবার এসে একটু কমে গেছে, অন্যবার এসে একটু কম, ক্রেতার সমাগম একটু কম। আপনাদের তো আইটেম মনে করেন এটা রেডিমেড আইটেম মনে করেন এটা ঈদের একদিন আগেও চলবে না। আমাদের জুতার মার্কেটটা আমাদের তো হোলসেল মার্কেট, এটা আমাদের সেল হয়, লাস্ট একটু সেলটা আমাদের বাড়ে, লাস্ট একটু বাড়ে, আমরা আশা রাখি। আপনাদের কি চায়না না লোকাল আইটেম? আমাদের চায়না লোকাল কোনটার মোটামুটি চলতেছে বেশি? লোকালটা চলতেছে দেশি? আমাদের মার্কেটটা বিশেষ করে চায়না মাল আর পিইউ মালের মধ্যে, দেশীয় প্রোডাক্ট পিইউ মালের মধ্যে নির্ভরশীল। তারপর আমাদের চামড়ার মালও লোকাল প্রোডাক্ট আমাদের এখানে আছে। 5 মিশালে আমাদের 5 মিশালে আছে, কিন্তু এই রমজানের মধ্যে চায়নাটা কম চলতেছে। চায়নাটা মোটামুটি চলে না, কম চলে নাই মোটামুটি, অনেকে চায়নাটা কম, তবে দেশীয় পণ্যটা একটু বেশি চলে। তারপর পিইউ মালটা যে ইন্ডিয়ান মালটা আছে, পিইউ মাল, এই ধরনের মালগুলি পিইউ লোকাল প্রোডাক্ট, এই মালগুলো কিন্তু খুব চাহিদা বেড়ে গেছে। এবারে দেখলাম আপনার দোকানের নামটা একটু কাইন্ডলি বলেন। আমার দোকানের নাম হলো পপুলার শু। আপনার নাম? আমার নাম মোর্শেদ। আমাদের লোকাল ফুড দিয়ে মানুষে
ইত্যাদি সাধ্যের মধ্যে কিনার সাধ্যের মধ্যে আছে। মানে ইত্যাদি। বেল আপনারা কত বিক্রি করতেছেন? বেল আপনার এখন 30 টাকা 35 টাকা, তারপর 20 টাকাও আছে, এইভাবে 10 টাকা আছে, খুচরা বিক্রি হতেছে পিস হিসেবে আর কি। তাহলে মোটামুটি মানুষের আয়ত্তের মধ্যে আছে। আয়ত্তের মধ্যে আছে। আর আনারসের অবস্থা কেমন? আনারস অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের দেশীয় ফল অত্যন্ত অনেক ভালো, অনেক ভালো এবং সীমিত দাম। সীমিত দাম। তো এখন বর্তমানে কি অবস্থা আছে? মানুষ এই রমজানের মধ্যে দেশীয় ফল দিয়ে ইফতার করতে পারতেছে কিনা? ইনশাল্লাহ পারতেছে, তো সবাই পারতেছে দেশীয় ফল দিয়ে। দেশীয় ফলটা, দেশীয় ফলটা মোটামুটি সবার অ্যাভেলেবেল আছে। জি, আইস্টার অ্যাভেলেবেল দাম আছে। দামটা এখন কেমন মোটামুটি দেশীয় ফল? পেঁপে 100 টাকা করে বিক্রি করতেছে আমরা। পেঁপে আর বেলটা? বেলটা আপনার সাইজ বুঝে দাম, ছোটগুলা 10 টাকা, মিডিয়ামগুলা 15 টাকা, বড়গুলা 30 টাকা, এইভাবে এরকম দাম। তারপরে খুচরা দেয় একটু বিক্রি। তারপর মানুষের মোটামুটি আয়ত্তের মধ্যে আছে, মানুষ আয়ত্তের ভিতরে আছে, খাইতে পারছে। হ্যাঁ। ধরুন আপনার নামটা কাইন্ডলি? ইমাম হোসেন, আপনার প্রতিষ্ঠানের নাম? ফাতেমা ট্রেডার্স। ধন্যবাদ। আনারস